গেলেন, তোমায় মারিবে যে বকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্বে হতে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রত কথা যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর দিন উপবাস করে থেকে মন দিয়ে শোনে, তার শত জন্মের পাপ নাশ হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে একটা খুব ভালো দিন ছিল, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মের দিন। তো তার জন্য আর দেরি না করে তাড়াতাড়ি চান করে পুজোর ঘরে চলে গিয়েছিলাম। তো আজকে আমাদের ইউপিতে আর শ্বশুরবাড়িতে কেমনভাবে জন্মাষ্টমী পালন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল ঠাকুর মন্দিরে মা কিন্তু পুজো সেরেও নিয়েছিল, আর সব ঠাকুরকেই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছিল, সাথে গোপালকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আর মা কিন্তু পুজো করার পর প্রসাদগুলো সরিয়ে নিয়েছিল, কারণ এতই পিঁপড়ে হয়ে যাচ্ছিলো চারিদিকে যে প্রসাদগুলো বেশিক্ষণের জন্য রাখাই যাচ্ছিল না। তো এই গোপাল তো সেজেছে, তার সাথে সাথে দেখো অরেঞ্জ কালারের একটা ড্রেস পরে গোপাল সিংহাসনে বসে গেছে। আর যেহেতু জন্মাষ্টমী ছিল তাই নিরামিষ বানানো হবে, তার জন্য একটু ভিন্ডি আলুর তরকারি বানানোর জন্য আমি কালো জিরে দিয়ে সরষের তেল গরম করে একটু আলুটা আগে থেকে ভেজে নিচ্ছিলাম, কারণ ভিন্ডিটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম। আর তারপর দেখো ভিন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম। আর তার সাথে একটা বেগুনও ছিল, অনেক দিন থেকে পড়েছিল, তো আমি ভাবলাম এটা একটু ভাজা করে নিই। মায়ের উপোস, মা তো খাবে না, আমি আর পাপা খাবো। এরপরে এই ভিন্ডিগুলোকে দিয়ে তার উপরে একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর চলো, এদিকে বেগুনটাও কেটে নিয়েছি। বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো নুন। আর আমি এখানে এসে দেখেছি শাশুড়ি মা কিন্তু বেগুন ভাজার সাথে আগে থেকে একটু চিনি মিশিয়ে রাখে, তাহলে নাকি বেগুন ভাজা খেতে খুব ভালো হয়। তো তোমরা কে কে এইভাবে চিনি মাখিয়ে রাখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এইভাবে আমি পুরোটা মেখে রেখে দিচ্ছিলাম বেগুনটা কিন্তু খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। এরপর কিন্তু গ্যাসের মধ্যে একটু বসিয়ে দিয়েছিলাম দুধ গরম করার জন্য, কারণ মা তো উপোসে থাকবে, তো মায়ের জন্য একটু সাবুর পায়েস বানাবো। তো দেখো, তার জন্য আমি সাবুটাকে কিন্তু কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আর দুধটাকে কয়েকবার ভালোভাবে ফুটিয়েও নিয়েছিলাম। তোমরা কারা সাবুর পায়েস খেতে ভালোবাসো জানিও, তো এরমভাবে বানাবে, তোমাদের খুব ভালো লাগবে। তো মা যেহেতু একদম পাতলা দুধওয়ালা ভালোবাসে না, তার জন্য একটু গাঢ় ভালোবাসে, তাই বেশি করে সাবু দিয়ে দেখে নিচ্ছিলাম। তো পরিমাণটা বুঝে নেওয়ার পর আরও কিছুটা সাবু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপর দেখো, যখন এটা ফুটে সাবুগুলো উপরের দিকে এসে যাচ্ছিলো আর সাদা রঙ ছিল না, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছিলো, তখন কিন্তু এটা তোমাদের বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করার পর এর মধ্যে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো, আমরা কিশমিশ আর তার মধ্যে একটু খেজুর গুঁড়ি দিই। আর কিন্তু অবশ্যই মাথায় রাখবে গ্যাসটা কিন্তু বন্ধ করে এগুলো দিতে হবে, না হলে কিন্তু পায়েসটা কেটে যাবে। তো দেখো, প্রথমে আমি কিশমিশ দিয়ে দিয়েছিলাম, আর কিশমিশ দেওয়ার পর কিন্তু আগে থেকে ফ্রিজে আমাদের খেজুরের গুড় সরানো থাকে, পাটালি গুড়, তো ওটাই কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। চাইলে তোমরা চিনি দিয়েও বানাতে পারো, কিন্তু গুড় দিয়ে বানালে যে কোনো পায়েসের স্বাদ আলাদাই হয়। এরপর আমি একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওটাকে সাঁতলানোর জন্য কড়াইতে একটু তেল গরম করে জিরে, পরিমাণ মতো হিং, লঙ্কা গুঁড়ো, তার সাথে টমেটো দিয়ে ওই ডালটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেখো, এদিকে কিন্তু গোপালকে আরেকবার চান করিয়ে মা সাজিয়েও নিয়েছিল সুন্দরভাবে সিংহাসনটা, আর তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করার পালা ছিল গোপুর। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু পেতলের গোপাল আছে, কিন্তু আমাদের এখানে নেই। তো শ্বশুরবাড়িতে কাকি আছে, তো কাকি কিন্তু ওখানে পুজো করবে, মা যেহেতু এখানে আছে মা এখানে পুজোটা সারবে। তো তার জন্য মা কিন্তু ঘি, মধু, দুধ, দই সব দিয়ে কিন্তু গোপালকে চান করিয়ে নিয়েছিল। আর এই দেখো, সুন্দর একটা ব্লু কালারের ড্রেস পরে গোপু আমাদের রেডিও হয়ে গিয়েছিল, তার সাথে মা তাকে একটু মালাও পরিয়ে দিয়েছিল। এরপর মা 5 ফল, কাজু, কিশমিশ, মিষ্টি এইসব দিয়ে আর পুজোটা সেরে নিল। আর এক পাশে কিন্তু গোপালের সাঞ্জল ছিল, আর মা ব্রত কথা আর আরতির বই নিয়ে বসে পড়েছিল। তোমরাও এই ব্রত কথাটা এই দিন শুনতে পারো। অল্প সময়ের মধ্যে বাসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে গেলেন ও মেয়েটির অর্থাৎ দেবী যোগমায়া দেবীকে কোলে রেখে দিলেন।
সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তেমনি দেবকীর কোলে থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে তেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল। সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমায় মারিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্বে হতে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রত কথা যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর দিন উপবাস করে থেকে মন দিয়ে শোনে, তার শত জন্মের পাপ নাশ হয়। অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হতে থাকে। ব্রতের ফল অষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করিলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। মা সুন্দরভাবে ব্রত কথা পড়ে নিচ্ছিল আর আমিও পাশে বসে শুনে নিয়েছিলাম। এই দিন এটা শোনা খুবই ভালো হয়। এরপর মা কিন্তু গণেশ ঠাকুরের আর বাড়ির সব দেবতা কিন্তু আরতি সেরে নিচ্ছিল। তারপর আমাদের সোসাইটির নিচে যে পুজো হচ্ছে ওখানে আমরা যাবো, তার জন্য দেখো আমরা তৈরিও হয়ে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে তৈরি হয়ে আমরা চলে গেছিলাম নিচে। এইদিকে কিন্তু সবাই রাত 12টা পর্যন্ত, যতক্ষণ না কৃষ্ণের জন্ম হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে রাত জাগে। তারপরে আরতি করে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু সবাই বাড়িতে যায়, তার আগে কেউ যায় না। আর এই দেখো এখানে কিন্তু সব দেবতারই পুজো হয় একসাথে। আর একদিকে গোপালকে দোলনার মধ্যে ঝুলিয়ে রেখেছিল। তো সোসাইটিতে সবাই মিলে কত ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজে এসে গিয়েছিল। আর মা এদিকে প্রণাম সেরে নিচ্ছিল, কারণ আমরা এবার ওপরে যাব। তারপরে মা আর পাপা মন্দিরে যাবে। আর যে মন্দিরটা তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম সাজাচ্ছিল, দেখো এখানেও সুন্দর করে গোপালের পুজো হচ্ছে। এরপর রাত 12টা বাজায় মা নিচ থেকে ওপরে এসে যায়। আর গোপালের আরতি সেরে গোপালকে প্রণাম করে মা কিন্তু সারাদিন উপসে ছিল। এবার কিছু খাবে তাই কুট্টুর পকোড়া আর আলু গোলমরিচ খেয়ে নিয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না।